আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আজকে আসছিলাম ভালো করে ঝগড়া করব। আজকে যদি লজ্জা থাকে আর কখনো আমার আইডিতে এসে বাজে মন্তব্য কেউ করবেন না। যদি লজ্জা থাকে আপনাদের, মা বাবা যদি লজ্জার পানি নাকে দিয়া থাকে তাহলে আর বাজে মন্তব্য করবেন না। সাপোর্ট দিবেন, সাপোর্ট নেবেন। আজকে না পাইলে কালকে পাবেন। তা আমার আইডিতে কিছু বলদ 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 বন্ধু আছে আমার কতগুলা, এতই নোংরা, এতই নিচু লেভেলের, কিন্তু আপনাদের কাপড় চোপড় চেহারা স্রোতে তো মনে হয় কিছুটা লেখাপড়া আছে ভিতরে, কিন্তু ওই যে ব্যবহারে কিন্তু মনে হয় না যে আপনাদের ভিতরে শিক্ষার আলোটা আছে। আমার মনে হয় না আছে। যে দুষ্টু গোয়ালের চেয়ে কিন্তু স্বর্ণ গোয়াল অনেক ভালো। আমার এত ফলোয়ার্স দরকার নাই। এই যে ফলো দিয়ে সাপোর্ট করেন। আমার হাজব্যান্ডের সাথে আমি ভিডিও করছি, একটা নারী, এটা কি মিলন মেলায় যায় ইয়া করছি, একটা বিছনার মধ্যে যখন নাকি পাশে একটা পুরুষ লোক থাকে তখন তো বোঝা লাগে এটা মনে হয় ওনার হাজব্যান্ড। এই বাবার সাথে কখনো ভিডিও করে? বেয়াদব, মুখের মধ্যে দাড়ি নিয়ে মনে হয় 70-72 বছর বয়স হয়েছে, শালা কুত্তার বাচ্চা। তোর যদি আমি সামনে পাইতাম একটা জুতার মধ্যে থুতু লাগাই তোর গালের মধ্যে দিতাম। বেয়াদব, তুই আমার বাবার বয়সে বড় হবি, আমার বাবার বড় সন্তান আমি, তুই এই ধরনের কমেন্ট কিভাবে করলি? আমি তো তোকে ব্লক করে দিছি, তোর আইডিটা তো তুলে ধরতাম। তুলে ধরলে তোর যে ফ্রেন্ড লিস্টে যত লোকজন ছিল বুইরা সবাই তোকে থুতু দিত মুখের মধ্যে। তুই আমার বাবার বয়সী, তুই কিভাবে এই ধরনের বাজে মন্তব্য করলি যে মামুনি এটা কি তোমার বাবা নাকি? বেয়াদব, আমার ঘৃণা করছে। কালকে মনে হয় আমি 50 থেকে 55 জনরে আমি ব্লক করছি, আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরাও। এইটা কি মজা করার জায়গা? এই স্বামীকে বাজে মিন করে কথা বলা কি এটা মজা হইল? হ্যাঁ, এটা বলতে পারতেন। আপনারা তো অনেকেই মজা করছেন যে দুলাভাইয়ের ছাদে তো মাল নাই, তাই ওনার তো সুখটাক দেখি তো সুখে খাই, সুখে থাকি। এই পকেটে টাকা না থাকলে আবার ওই যে ঠাকুরগাঁয়ের একটা মেয়ে যে তিশা, তারপরে তিশার হাজব্যান্ডের নাম জানি কি, বয়স্ক লোকটা মতিঝিল আইডিয়াল স্কুলের ইয়া ছিল, দাতা ছিল, উনাকে দিয়া কমেন্ট করছে। তা আমি যে আপনাদের ছোট্ট ছোট্ট আইডি, তা আমাকে তো সাপোর্টের জন্যই কমেন্ট করছেন। আমি তো আপনাদেরকে ধরে কমেন্ট ধরে ধরে সাপোর্ট করতে গেছি। গতকালকে আমার ভিডিওটা সামনে আসছে, আমি কিছু লোক যে আমার পুরাতন ফ্রেন্ডগুলারে সাপোর্ট দিয়ে আসি, সাপোর্ট করতে গিয়া দেখি কি আল্লাহ, কি রোমান্টিক কমেন্ট করছে আমাকে। টিকটক কোম্পানি, আপনারা তো উচ্চ লেভেলের শিক্ষিত, বাংলাদেশের শিক্ষা তো মাস্টার ডিগ্রি পাশই শেষ, তারপরে তো যারা উচ্চ লেভেলে যেতে চায় তারা বিদেশ যাইয়া পিএইচডি করে, আবার মাস্টার্স করে। তাই আপনাদের চোখে কি নজরে পড়ে না এই যে ছোট ছোট আইডিগুলোতে ওয়ার্নিং কেন আসে জানেন? আপনারা তো এগুলো বুঝেন না, তাই খালি বক বক করেন। ওই যে বান্ধবী বন্ধু কারো ভালো দেখলে আপনাদের সহ্য হয় না, গা জ্বলে, যাইয়া আজে বাজে মন্তব্য কইরা কমেন্ট কইরা আসেন, ফালতু কমেন্ট। ওইগুলা রিপোর্ট মারে কমেন্টের উপরে, রিপোর্ট মারার পরে সেই কমেন্টগুলা আইসা তাই আপনাদের আইডিতে ওয়ার্নিং আসে। বুঝেন কিছু? বিনোদন করতে আসছেন, বিনোদন করবেন। কি সব ভাষা ব্যবহার করছে বলদগুলা, বলদের বাচ্চাগুলা। শোন, এই যে শেখ মুজিবর কিন্তু আমাদের জাতির পিতা, উনার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তা উনার মূর্তিগুলা তো ভাঙা উচিত হয়নি। তাইলে উনার মেয়ে যদি থাকতো বাংলাদেশে, তোদের ক্ষমতা ছিল ওনার মূর্তির সামনে যাইয়া দাঁড়াইয়া কিছু বলার? অথচ উনার মুখের মধ্যে তোরা পেশাব করছো। বেয়াদব, এই প্রতিশোধ কি ওনা নিবে না? একবার তো বাবার প্রতিশোধ নিছে, আবার যদি কোনোদিন যে লটারি যদি লাগিয়া যায় প্রধানমন্ত্রী, সাবেক হাসিনা প্রধানমন্ত্রী, তাই উনার যদি কপালে যদি লাগিয়া যায় লটারির মতো, তাহলে তোদের অস্তিত্ব রাখবে কিছু? এই আমার সামনে এসে আমাকে কিছু বলতো? তোরে তো আমার স্বামী যে বাজার করে সে বাজারের ব্যাগও টানাইবো না। তোদের যে চেহারা যত ডিরে আমি ব্লক করছি, একটারও না সিঁড়ি নাই কিছু। বেয়াদব, এর কি উঠে কমেন্ট করছিস তোরা? আমি তো কমেন্টগুলো উঠাবো না, উঠাইলে আমার নিজেরই আত্মসম্মানে আঘাত লাগবে। এগুলো মুখে ভাষা নেওয়ার মতো না। তোদেরকে যে আমি ব্লক করছি এখন ভালো হয়েছে। আমার ফ্রেন্ড লিস্টের কেউ বাজে মন্তব্য করবেন, খবরদার, সাপোর্ট তো পাবেই না, ব্লক করে দিব। তাই ব্লক করলে কি আপনার আইডিটা স্লো হয়ে গেল? আমি যদি আপনাকে রাগ করে অনুরাগে আপনার ব্যবহারে ভালো লাগলো না, আপনাকে যদি আমি ব্লক করি, ব্লক করলে আপনার আইডিটাও স্লো হবে, আমার আইডিটাও স্লো হয়ে যায়। তাই এই ধরনের কেন বাজে মন্তব্য করেন? আমি তো আপনাদেরকে অনেক কিছু লিখতে পারি, আমি কিছু লিখি না। চমৎকার কপি লিঙ্ক রিপোস্টও আমি লিখি না, শুধু কপি লিখি, কিন্তু ফুল সাপোর্ট দিই।
আর কখনো আমার আইডিতে এসে বাজে মন্তব্য করবে না প্লিজ। টিকটক কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট, আমার আইডিতে এসে যারা বাজে কমেন্ট করবে আমি রিপোর্ট মারবো না, আমি কখনো কিছু বলবো না। আপনাদের কাছে আমার 2 হাত জোর, আপনারা এটা নজরে নেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। টিকটক কোম্পানির সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কারো আইডিতে কেউ বাজে কমেন্ট করলে তাদের উপরে অ্যাকশন নেবেন। ভালো থাকবেন। আমার খুব ঘৃণা লাগছে কালকে, আমার খুব লজ্জা লাগছে যে আর কখনো আমি আর টিকটক ভিডিও করব না, টিকটকে আর আসবো না। অপমানজনিত কমেন্টগুলো করছে। তা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যার সামনে যাবে আমার ভিডিওটা প্লিজ দয়া করে কথাগুলো শুনবেন, সাপোর্ট করলে শুনবেন, না করলে নাই, উপরে টান দিবেন না, কথাগুলো শুনবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।